আপনি নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এসআইআর নিয়ে, বহু মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে, আপনার দায়িত্বও আছে এবং বহু মানুষ তাকিয়ে আছে, 35 লক্ষ মানুষ তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেছে। এখন আজকের দিনের পর একটু নিজেকে তৃপ্ত মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা। আমি খুব কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের এই অর্ডারের কাছে। এটা স্পেশাল অর্ডার এবং এটা খুব একটা বড় প্রেসিডেন্ট গণতন্ত্র রক্ষা করবার জন্য। আমি খুবই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ বাংলার মামাটি মানুষের কাছেও। আমাদের লয়াররাও খুব ভালো লড়াই করেছে এবং আমি নিজে গিয়ে তো জানেন, আমি শুধু বলেছিলাম একটাই কথা, ভোটিং রাইটস চাই। শেষে যেটা জয় হয়েছে, এই জয়টা আমি মনে করি আমি কেউ নয়, আমি একটা মানুষ মাত্র, মানুষের জয় হয়েছে। কিছুদিন হলো নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে এসেছেন। তিনি পয়লা বৈশাখের দিন একটা মন্তব্য করেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। এই রাজ্যের তরুণ প্রজন্মকে তিনি পরিবর্তনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। কি উনি বলেন? কি বিজেপি স্পোক্স পারসন? আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্স পারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসছেন। বেটার ইফ ইউ আস্ক মিস্টার স্ট্যালিন, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, হি উইল গিভ ইউ দ্য গুড অ্যান্সার। জগদীপ ধনখড়, সিভি আনন্দ বোসের পর কি এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব? না না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে অ্যাটাচি নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করে বলছি। আমি বাজে কথা কখনো বলি না। আমার অনেক কিছুই আছে আমার কাছে, কিন্তু আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন করেছেন, মানুষ জবাব দেবে। আপনি প্রায় 200-র ওপর কেন্দ্র ইতিমধ্যে ঘুরে ফেলেছেন, সারা পশ্চিমবঙ্গ ঘুরেছেন, একাধিকবার এক একটা জেলায় গেছেন। কি বুঝছেন ভোটের হাওয়া? মানুষ একটা কথাই বলছে, জয় বাংলা। যা বলার বুঝেনি। মানে তৃণমূল আগে যে আসন পেয়েছিল তার থেকেও বেশি আসন এবারে পাবে। কারণ মানুষের সম্পত্তির অধিকার, বাঁচার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, তাদের ভবিষ্যতের অধিকার, নবপ্রজন্মের অধিকার, ভাষার অধিকার, অস্মিতার অধিকার, মানুষের কে কী খাবে না খাবে, কে কী পড়বে না পারবে, মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে, তো মানুষ খাবে কি? কেউ ধোকলা খেতে পারে, কেউ ধোসা খেতে পারে, কেউ রুটি বাকানা খেতে পারে, কেউ চানা খেতে পারে, কেউ ছাতু খেতে পারে। কিন্তু এরা বিজেপিকে এগুলো বলবার, তাদের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে মারবে, তাদের রাজ্যে মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে। আমাদের রাজ্যে তো আমরা কিছু করি না এসব। আমাদের এখানে তো পরিযায়ী শ্রমিক 1.5 কোটির মতো আছে, আমরা তাদের বুকে করে রেখে দিই, আমরা সসম্মানে রাখি। তাই আমাদের লোকেরা বাংলা ভাষায় কথা বলে ওদের আপত্তি কি? আমি তো অন্য ভাষাকে সম্মান করি। আমি তো গুজরাটি ভাষাও বলতে পারি, বলবো নাকি কেমছো ভালছো, ওদেরও ভাষা আছে। আমি তো সব ভাষাকে সম্মান করি।